রাজ্যপাল সংঘাত সর্বজন বিদিত। এবার রাজ্য বনাম রাষ্ট্রপতি। শনিবার শিলিগুড়িতে আন্তর্জাতিক আদিবাসী সাঁওতাল কনফারেন্সে যোগ দিতে এসে রাজ্য প্রশাসন তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনুযোগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, সংকীর্ণ জায়গার দোহাই দিয়ে সভাস্থল পরিবর্তন করা হয়। তার দাবি, এখানে তো কমপক্ষে 5 লক্ষ লোকের জমায়েত হতে পারে। पता नहीं प्रशासन का मन में क्या हुआ, मुझे पता है। हम तो आसानी से यहाँ आए, उन्होंने बोले नहीं वहाँ जगह कंजेस्टेड है। मैंने देखा यहाँ तो मुझे लगता है 5 लाख लोग यहाँ इकट्ठे हो सकते, लेकिन पता नहीं वहाँ किस लिए हमको ले गए। यहाँ के भाइयों बहनों ज्यादा नहीं जा पाए, इसीलिए मैंने सोचा कि उनके पास जाएं, वहाँ देखें वो कैसे रहते। जाए स्थान तो बहुत अच्छा है। পাশাপাশি ধর্ণা মঞ্চ থেকে পাল্টা দিতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, শিলিগুড়িতে আয়োজিত এই অনুষ্ঠান সম্পর্কে একেবারেই অবগত ছিলেন না। আমি জানি না। The basic difficulties is I do not know what happened, what is the program, who are organizing the program, and it is whose program, who are attending the program, who are funding the program. আমি কিচ্ছু জানি না। আমি তো বাংলারই মেয়ে, বাংলায় আমাকে আসতেই দেয় না। মমতা দিদি আমার ছোট বোনের মতো, হয়তো কোনো কারণে আমার ওপর রেগে আছেন, তাই আমায় অন্য জায়গায় গিয়ে অনুষ্ঠান করতে হলো। কোনো ব্যাপার না, কোনো অভিযোগ নেই। উনিও ভালো থাকুন, আপনারাও ভালো থাকুন, বললেন রাষ্ট্রপতি। लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है। पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे, इसीलिए वहाँ जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे। आप लोग ठीक रहे। थैंक यू, थैंक यू। ধর্ণা মঞ্চ থেকেই এর উত্তর দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রপতিকে যথেষ্ট সম্মান করি। একই সঙ্গে রাষ্ট্রপতি বিজেপির অঙ্গুলি হেলনে চলছেন বলে অভিযোগ বঙ্গের মুখ্যমন্ত্রীর। পাশাপাশি এসআইআর নিয়ে কেন একটিও কথা বললেন না রাষ্ট্রপতি, তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। We don't expect, we respect you. You are a number one chair in this country, you are the president of India. Don't play politics. Don't play politics at the time of election as per BJP advice. You can criticize us, we will not. But fact I have to say, fact remains fact. এখানকার টাইটেলরা এসআইআর নিয়ে একটু কথা বললেন না তো। বিষয়টি প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স পোস্টে তিনি লেখেন, এটা লজ্জাজনক এবং অভূতপূর্ব। গণতন্ত্র এবং জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়নে বিশ্বাসী মানুষজন সকলেই মর্মাহত। জনজাতি সম্প্রদায় থেকে উঠে আসা রাষ্ট্রপতি মহোদয়ের প্রকাশিত বেদনা ও উদ্বেগ ভারতের মানুষের মনে গভীর দুঃখের সঞ্চার করেছে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সত্যিই সমস্ত সীমা লঙ্ঘন করেছে। রাষ্ট্রপতির প্রতি এই অসম্মানের জন্য তাদের প্রশাসনই দায়ী। একই সঙ্গে কটাক্ষ করে এক্স পোস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি কটাক্ষ ছুড়ে দিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, রাষ্ট্রপতি দেশের প্রধান, তার কথায় বিবৃতি দেওয়া কি শোভনীয়? রাষ্ট্রপতি হচ্ছে দেশের প্রধান, তার কথায় কোনো ধরনের বিবৃতি দেওয়া কি কোনো শোভনীয়? রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ পদ, তিনি সংবিধান। তিনি যদি এই বক্তব্য রাখেন তাহলে কতটা কষ্ট তিনি পেয়েছেন, বাংলার মর্যাদা কোথায় আছে ভেবে দেখুন। সব মিলিয়ে ভোটের আগে বিজেপি যে গরম তাওয়ায় রুটি সেঁকবে তা বলার অপেক্ষা রাখে না। ক্যালকাটা নিউজ।